হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্যাক টু ব্যাক সেকেন্ড ডে আমাদের কাজ। তো আজকে হচ্ছে বৃদ্ধি লুক করব। খুব সিম্পল একটা লুক আমি রাখার চেষ্টা করছি, কারণ প্রথম কথা মেকআপে আমি খুব পারদর্শী নই, মানে নিজের মুখে টুকটাক করার মতো শিখে গেছি। তো এখন বাজে হচ্ছে 4:36 আর রেডি হয়ে যেতে হবে 6টার মধ্যে। তো ঘুম থেকে উঠে গেছিলাম 3টের দিকে। অ্যাকচুয়ালি আমি রাতে যেহেতু একটু দেরি করে ঘুমাই, তাই ঘুম আর সেরকম একটা হয়নি। 2:30 নাগাদ শুয়েছিলাম, 3টার দিকে উঠে গেছে। তার মধ্যে এত মশা কি আর বলবো, যাই হোক না কেন, চলো ঝটপট রেডি হই আর দেখাচ্ছি তোমাদের। মানে পুরো লুকটা তোমরা কিন্তু জানাবে কেমন হলো বা কিছু। এটাও ব্র্যান্ড কোলাবোরেশন। সো চলো ব্লগটা শুরু করছি, দেখো পুরোটা। ঠিক লাগছে একদম। এই কালারটা যে গায়ে ফেলেছি কেমন লাগছে? সুন্দর লাগছে। ভালো লাগছে। কম দামা জিনিস দিয়ে সাজছি। পা দেখা গেল, কেটে দিবি একটু। সকাল সকাল ভাত করেছে, দারুণ, থ্যাংক ইউ। কালকে যাওয়ার পর আমাদের এত খিদে পাচ্ছিল, তো সাথে সাথে গিয়ে তো আর খাওয়া যায় না ওরকম বাইরে, ভাত রান্না করে নিয়েছে। আলু সেদ্ধ ডাল দিয়ে সকালবেলা কিন্তু ভাত খেতে ভালোই লাগে। আধা রেডি হয়ে গেছি, গিয়ে চুলটাকে খুলবো, টিকলি পরবো, তারপর মুকুট পরবো। তো বেশ ভালোই লাগছে। আর আগের দিনের ওই ব্লগ দেখে অনেকে ভেবেছিলাম আমার বিয়ে, তো না, আমি এত তাড়াতাড়ি বিয়েটা করছি না, দেরি আছে এখনও। এই শাখা পলা হাবি যাবে এই শ্যুটের জন্যই কিনেছি। তো এখন আমরা বেরিয়ে যাব। আর রোদ উঠে গেছে, মানে সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। ভোর ঠিক না, যা গরম দিচ্ছে, বারবার ঘেমে একাকার অবস্থা। তো চলো, তোকেই তো দেখাচ্ছি, তোকে দেখিয়েই তো হবে। তো আমরা বেরিয়ে গেলাম। মানে লুকটা না মুকুট ছাড়া একদম অসম্পূর্ণ। মানে এতদিন পর্যন্ত তো আসল ব্রাইডদেরকে দেখি, যারা সাজায় তাদেরকে দেখি, আজকে সেজে বুঝতে পারলাম যে মানে মুকুট ছাড়া আসবেই না এই লুকটা। মানে এতটা ম্যাটার করে একটা ছোট জিনিস না, এটা অনেক বড় জিনিস। আমি তো মাঝে মাঝে একটা জিনিস খুব ভাবি, এই যে তোরা আমাকে দিয়ে যে এগুলো করাচ্ছিস, ঠিক আছে, আমার কি আর বিয়ের সময় এত সাজগোজে ইন্টারেস্টটা থাকবে? মানে বৃদ্ধি লুক যখন মানুষের প্রথম বিয়ে হচ্ছে, ঠিক আছে, মানুষের প্রথমই বিয়ে হয়, সরি, মানে যখন সে প্রথমবার সাজছে তার একটা কিন্তু আলাদা এক্সাইটমেন্ট থাকে। কিন্তু যারা এরকম মানে বারবার সাজে, মানে যেমন আমি সেজে নিয়েছি দু একবার, তো ব্রাইড সেজে নিয়েছি, ঠিক আছে, তারপর এই বৃদ্ধি লুকটাও হয়ে গেল, তখন যে কি করব খুব মুশকিল। ফিলিংসটা আলাদা থাকবে, এটা তো মনেই হয় যে তুই শুট করেছিস, আর তখন যে ফিলিংসটা কাজ করবে সেটা সম্পূর্ণ আলাদা। তুই দেখিস 10 বার সাজলেও তো মানে তখন যখন সাজবি সেটা একদম আলাদাই লাগবে। সাজার উপর এটা কিন্তু ঠিক বলেছে। আজকে চোখের নিচটাতে কাজল দেওয়াতে মানে একটু কেমন লাগছে, তবে আমি চাইছিলাম যে আগের দিনের লুকটার থেকে একটু আলাদা কিছু হোক। গাড়িতে বসে বসে মেকআপ করছি। প্রথম কথা হচ্ছে রবীন্দ্র সরোবরে আমাদেরকে ভিডিও করতে দেয়নি। তো যাই হোক না কেন, মানে হয়তো বা এটার বললাম না, যদি অ্যালাউ না থাকে তাহলে করার কোনো মানে হয় না ওইসব করে। তো ঠিক আছে, আমরা এখন অন্য লোকেশনে যাচ্ছি। একটা ভালো লোকেশন আছে, ওটা একটা মানে বাড়ির সাইডে যেরকম লোকেশন হয় সেই রকম লোকেশন। তো ক্যাব বুক করে নিয়েছি। সায়ন্তনীর মনটা খারাপ,
ফাইনালি আমার শুট ডান। আর এই দেখো এটা আমার ফাইনাল লুক। মানে আমি এতটাই আমার মডেল খারাপ লাগছে না, ভালোই সুইট, একটু খাটনি করে, খুব খাটতে পারে, খুব খাটতে পারি। আর শুধু পিঁপড়ে দেখলে একটু ভয় পায়, আর আরশোলা শুয়োপোকা দেখলে একটু ভয় পায়, আদারওয়াইজ গুড। ভয় পাওয়ার কারণ আছে, আগের দিন ওরা আমাকে যেখানে দাঁড় করিয়েছিল ওই জায়গাটায়, মানে যদি ওখান থেকে সাপ ফুস করে দেয় আমাকে ফুস করবে কিন্তু। হ্যাঁ, আমাকে দাঁড় করিয়েছে গাছের নিচে, আমি দেখলাম দু একটা করবে না, সাপ আসবে হালকা করে লিক করবে চলে যাবে। তো ওই জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম। ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ মেয়ে মানুষের ভয়টা এমনি একটু বেশি থাকে। এই বাবা চুল, ও এটা চুল, তাও ভালো। আমি ভাবলাম লিপস্টিকের দাগ লেগে গেছে। তো বল শান্তনী, কি বলবো, বল কিছু। আজকে খুবই ও ভালো শুট করেছে আর খুব সুন্দর লাগছে, একদম প্রিটি লাগছে, ওকে মিষ্টিও লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ও আমার জন্য এত কিছু করেছে, আমি সত্যিই খুব খুশি ওর জন্য। আমি এটা নিয়ে কিছু বলতে চাই না। চলে এসেছি, এসে আবার একটু ভিডিও বানাবো আমার জন্য। ঠিক আছে, এখন কি বলবো, ভীষণ গরম, মানে 1 লিটার জল তো খেয়ে নিয়েছি, মনে হচ্ছে আরও জল খাই, আর জল খাই পুরো ঘেমে একাকার অবস্থা, কিন্তু মানে করতে হবে। আজকের লুকটা কিন্তু আমার পছন্দ হয়েছে, মানে আমি হচ্ছি একদম বাঙালি প্রিয় মানুষ, বলে না মাছে ভাতে বাঙালি, ওরকম বাঙালি। তো আজকের লুকটা আমার মানে দারুণ লেগেছে। দেখো এই এমব্রয়ডারিটা, জাস্ট অসাম, জাস্ট অসাম। এদিকে এদিকে, আরে আয় না, প্যাক আপ করবো তাহলে, যাবি এবার? ঘুমিয়েছিলি রাত্রে? না 2 রাত 3টে পর্যন্ত জেগেছিলাম, আর পাচ্ছি না, তারপর খুব গরম, প্রচন্ড গরম। তাহলে প্যাক আপ আজকে একদম। তো চলো টাটা। যদি আমার ব্লগগুলো ভালো লাগতে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার ফেসবুক পেজকে ফলো করতে একদম ভুলবে না। আর তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।